কি হলো? তোমার ছেলেটা কোথায় গেল? হয়তো মাঠে ঘাটে কোথাও খেলা করছে। দেখো, এত বড় ছেলে, এই ছেলেটা যদি এভাবে খেলাধুলা করে বেড়ায় তাহলে আমি সংসারটা একা কী করে চালাই? আমার তো বয়স হয়েছে নাকি? হ্যাঁ, তোমার ছেলেটাকে একটু কাজকর্মের কথা বলতে পারো না? তা আমাকে বলছি কেন? তোমার ছেলেকে তুমি একটু শাসন করতে পারো না? যত ঝাল আমার পর। ঠিক আছে, আজকে আমি ওকে শাসনই করবো। গোবর্ধন, এই গোবর্ধন! সর্বনাশ করিছে রে বাপ, রেগে একবারে আগুন হয়ে গিয়েছে রে। এই গোবর্ধন! বাপ, অবাপ, আমাকে ডাকছে কেন বাপ? ওই, তুই কোথায় গিয়েছিলিস রে? ওই তো একটু খেলা করতে গিয়েছিলাম বাপ। সারাদিন শুধু আর খেলাধুলা, আর কোনো কাজ নেই? কাজ করেছি তো। কী কাজ করেছিস? সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, দাঁত ব্রাশ করে তারপর চা খেয়েছি, চা খেয়ে তারপর কটা গুলি নিয়ে গুলি খেলেছি, তারপরে এসে আবার ভাত খেয়েছি, ভাত খেয়ে আবার খেলা করতে গিয়েছি। ও, সারাদিন খেলা আর খাওয়া, তাই না? হ্যাঁ, আর কোনো কাজ নেই হতভাগা? বাবা, বাবা আমার সঙ্গে কেমন করছে? থাক বাবা, কাঁদিস না। এই তুমি কি গো, আমাদের 5টা না 10টা না একটা বাচ্চা ছেলে, ও কি কাজ করবে? হ্যাঁ, ওই তো দিলে তো সর্বনাশের বাচ্চাটা বাড়িয়ে। আমা, মা, কি এটা তোমার কি হয় গো? কেন, এটা তোর বাবা হয়? হ্যাঁ, সেটা আমি জানি, বাবা হয়। তোমার কি হয়? ওই তো, ওটা তোর বাবা হয়। ও বাবা, বাবা কি হলো? মা, তোমার কি হয়? কেন, ওটা তোর মা হয়? হ্যাঁ, এটা তোর মা। হ্যাঁ, আমি তো সব জানি, তোমার মা হয়। ওটা তোমার কি হয়? ওই তো তোর মা, মানে আমার বউ। আমি তোর মাকে বিয়ে করেছি। তোদের কোনো কাণ্ড জ্ঞান আছে? বাবা হয়ে মাকে বিয়ে করেছ কেন? অন্য আর এক জায়গায় বিয়ে করতে পারলে না? তাহলে 2 ঘর আত্মীয় বাড়িটা। হ্যাঁ, বাবা হয়ে মাকে বিয়ে করেছ। হারামজাদার কথা শুনে মনে হয় নাকে মুখে থাবড়াই। বাবা শাশুড়ি শুধু আমাকে উল্টা পাল্টা কথা বলে, একটু ভালোভাবে কথা বলে না, একটু ভালোভাবে ডাকে না। আমি কিন্তু থাকবো না, বাড়ি থেকে চলে যাব। কেন ডাক করছিস কেন? কি হয়েছে? পাড়ার লোকেরা তার ছেলেদের কত সুন্দর মিষ্টি মিষ্টি করে ডাকে, বাবু সোনা, লক্ষ্মী সোনা, সোনা মানা। আর আমার বাপ আমাকে শুধু গাবাচ্ছান 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 করে বেড়ায়। কেন একটু ভালোভাবে মিষ্টি করে ডাকতে পারে না? সত্যি তো, আমাদের 5টা না 10টা না একটা মাত্র ছেলে, তুমি একটু ওকে মিষ্টি করে ডাকতে পারো না? হ্যাঁ, তাহলে তো ছেলেটার মন মেজাজ ভালো থাকে। ও, তা কি বলে ডাকতে হবে? কেন বলতে পারো না? বাবা সোনা, লক্ষ্মী সোনা, বাবা গোবর্ধন। ও, এইভাবে ডাকতে হবে? ঠিক আছে, তা বাবা গোবর্ধন। ইস, ডাকার কি ছিঁড়ি দেখা! একবারে চৈত্র মাসের রোদ্রে কাঠ চলার উপর কুরুল চালাচ্ছে। একটু মিষ্টি করে বলা যায় না? বাবা গোবর্ধন, এইদিকে এসো বাবা। ও, এইভাবে বলতে হবে? ঠিক আছে, বাবা গোবর্ধন, এদিকে এসো বাবা। আমি তোমার বাবা? হ্যাঁ, এখন থেকে তুই আমার বাবা। ও, আমি তোমার বাবা। আচ্ছা, ওই যে তোমার পাশে ওটা যেন কি হয়? ওটা তোর মা, আমার বউ। তা আমি যদি তোর বাবা হই, আমার পাশে তোর মাটা কোথায় হারামজাদা? তার মানে কি গো, তোমার ছেলে কি বলছে বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর মনে হয় বিয়ে করার শখ হয়েছে, তাই না রে? আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, তোমরা যদি জোর করে দাও আমি কি আর না করতে পারি? বুঝতে পেরেছি। কিন্তু তুই কি ভুলে গেছিস তোকে যে ছোটবেলায় বিয়ে দিয়েছি? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। কবে? তুই তখন ছোট
ছোট থাকতে তোর বিয়ে হয়েছে। তা আমার বউ কোথায় মা? কেন, তোর শ্বশুর বাড়ি? মা তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে? এই দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, রাস গেল, কত মানুষ ডবল ডবল ঘুরে বেরিয়েছে, আর আমি বাড়িতে সিঙ্গেল সিঙ্গেল পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যা তোর শ্বশুর বাড়ি কে, তুই বৌমাকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি তাহলে আনতে যাবো। হ্যাঁ যা। বিআই মশাই বাড়িতে আছেন নাকি? বিআই মশাই। আরে কার কণ্ঠস্বর? ছোট বিআই মনে হচ্ছে। ও বিআই মশাই, বিআই মশাই, আরে আসুন 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 বিআই মশাই, আসুন আসুন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ ভালো। আসুন 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 বিআই মশাই, আসুন আসুন। এই হরাম যাবা, হ্যাঁ বিআই মশাই, এটা কি আপনার ছোট ভাই নাকি? মারবো শালা এক ঘুষে। এই কি করছিস শালা? বলছি আমি বাবার ভাই। ওমা তুই বলছিস না? বলছি আমি নাকি বাবার ভাই, তাহলে তুমি আমার বৌদি হয়ে যাচ্ছ না? শালাকে মারবো এক ঘুষি। এই হারাম যাবা, কাকে মারতে যাচ্ছিস? এটা তোর খুড়ো শ্বশুর। হ্যাঁ কি বললে? এটা বুড়ো শ্বশুর। ওই খুড়ো শ্বশুর মানে কাকা শ্বশুর। প্রণাম কর, প্রণাম কর। ও প্রণাম করব? কাকা শ্বশুর মশাই প্রণাম হয়। ওই কোথায় পা কোথায়? দুই সালে উল্টো হয়ে যাচ্ছে কেন? প্রণাম হয়, প্রণাম হয়। থাক থাক থাক, সুখী হও। তা এই তাহলে আমাদের জামাই? হ্যাঁ এই তো আপনাদের, এই তো আপনাদের জামাই। বাহ খুব ভালো। তা আমি এসেছি জামাইকে নিয়ে যাওয়ার জন্য। মানে দাদার শরীরটা তেমন ভালো নেই, তাই আমাকে পাঠালো যে জামাইকে নিয়ে আয়, তারপর মেয়েকে দিয়ে জামাইকে পাঠিয়ে দেবো। সে ভালো কথা। এসেছেন যখন আজকে আমাদের বাড়িতে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন, তারপর আগামীকাল আপনি জামাই নিয়ে যাবেন। কেমন? আপনি যখন বলছেন ঠিক আছে তখন তাই হবে। শ্বশুরমশাই ওদিকে চলুন, কথা আছে। কি বাবা? আপনি আমাদের বাড়িতে থাকবেন না। কেন? এইখানে ধান পেকে গেছে, আমাদের ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। আপনি যদি থাকেন আপনাকে মাঠে নিয়ে যাবে ধান কাটার জন্য। তাই নাকি? হ্যাঁ তাই আপনি আর আমি চলুন, এক্ষুনি চলে যাই। ঠিক আছে ঠিক আছে। বিআই মশাই আসলে আমার খেয়াল ছিল না, আমি থাকতে পারবো না, আমাকে আজকেই চলে যেতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্নাবাড়া করি, খাওয়া দাওয়া করি, তারপর না হয়ে যাবেন। হ্যাঁ সে তো ভালোই, কিন্তু ঘটনা হচ্ছে আমি একটু জামাইকে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? মানে এতদিন জামাই কীরকম লেখাপড়া শিখলো, তাই একটু পরীক্ষা করব। আপনারা কেউ এখানে থাকবেন না, আপনারা ঘরে চলে যান, আমি জামাইকে পরীক্ষা করব। মা মারে কি হলো? আমি তো কোনোদিন স্কুলে যাইনি রে মা, আমাকে যদি কোনো প্রশ্ন করে আমি কি করে উত্তর দেবো? শোন, আমরা দুজনে দুই পাশে থাকবো, প্রশ্ন করলে আমাদের থেকে ইশারা করবি, আমরা ইশারা করে বলে দেবো। হ্যাঁ তারপর সেই সিন দেখে বলেছিস। ঠিক আছে মা। শোনো, তুমি তুমি ওই পাশে যাও, আমি এই পাশে থাকছি। ঠিক আছে। শ্বশুরমশাই বলেন। আচ্ছা বাবা বলো তো, ময় আকার দিলে কি হয়? এ তো সোজা প্রশ্ন। ময় আকার দিলে কি হয়? ওই মারে ময় আকার দিলে কি হয় রে মা? আরে আমি 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 ও তুমি তুমি তুমি। ঠিক আছে আমি এক্ষুনি বলছি মা। কি বলবি? কি মা? হারাম জাদা, ময় আকার দিলে কি হয় জানিস না? ময় আকারে মা, যেমন আমি তোর মা। গালে চর মেরে উত্তর, ময় আকারে মা, আমি তোর মা। ঠিক আছে শ্বশুরমশাই, উত্তর জানি আমি। আর বলে বাবা, হারাম জাদা, ময় আকার দিলে কি হয় জানো না? হ্যাঁ ময় আকারে মা, যেমন আমি তোর মা। উত্তর পেয়েছেন? পেয়েছি বাবা, পেয়েছি। আচ্ছা বাবা আর একটা প্রশ্ন করি, বলো তো বয়াকারে বয়াকারে কি হয়?
সহজ প্রশ্ন, বয়াকারে কি হয় রে? এই বাবা রে, বয়াকারে কি হয় রে? ওরে আমি ও এটাও তুমি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি বয়াকারে কি হয়। এই হারামজাদা, এদিকে আয়। কি বাবা? হারামজাদা, বয়াকারে কি হয় জানিস না? বয়াকারে বাবা, যেমন আমি তোর বাবা। ওরে আরে, এইবার বুঝতে পেরেছি। ওর মা তখন ওকে চর মেরে বলে দিয়েছিল, তাই ঠিক সেইভাবে আমাকে চর মেরেছে। এইবার ওর বাবা যেরকম লাথি মেরেছে, ও নিশ্চয়ই আমাকে ওইভাবে লাথি মারবে। আমার উত্তরের দরকার নেই, আমি এখান থেকে চলে যাই। দাঁড়া জাদু, কোথায় যাচ্ছ? প্রশ্ন করেছ, প্রশ্নের উত্তর নেবে না? না বাবা, আমার উত্তরের দরকার নেই, আমি চলে যাচ্ছি। প্রশ্ন যখন করেছ, উত্তর তোমাকে নিতেই হবে। হারামজাদা, বয়াকারে কি হয় জানো না? বয়াকারে বাবা, যেমন আমি তোর বাবা। উত্তর পেয়েছেন? বাবা, পেয়েছি বাবা, পেয়েছি। আমি আর এখানে থাকবো না। ও বিয়াই মশাই, বিয়ান, হ্যাঁ কী হলো? আমি আর থাকবো না, আমি এক্ষুনি জামাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, থাকবে না যখন আর কি করব? যা বাবা, তোর শ্বশুরের সঙ্গে শ্বশুর বাড়িতে যা। মা গো, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি গো মা, তোমার বৌমা আনতে। মা, এই তো তুই কাঁদছিস কেন? ছেলেরা কোনদিন কাঁদে নাকি? হ্যাঁ, বিয়ে করে আসার সময় মেয়েরা কাঁদে। কোথায় দেখেছিস ছেলেদের কাঁদতে? তুই কাঁদছিস কেন? ও মা, আমি আমার জন্য কাঁদছি না রে মা, আমি কাঁদছি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, আমি তোর বৌমাকে আনতে যাচ্ছি। এই বাড়ির ভাত খাওয়া তোর মনে হয় শেষ হয়ে গেল রে মা। কেন? তোর বৌমা এসে তোকে কিরকম দেখবি আমি বলতে পারছি না রে মা। না বাবা, ওটা তুই চিন্তা করিস না। বৌমা, তাকে আমি আমার মেয়ের মতন দেখবো, তাহলে আমাকে হেলাচেদ্দা করতে পারবে না। যা, ভালোভাবে যা, ভালো বউকে নিয়ে আয়। যা। ঠিক আছে, যাচ্ছি মা, যাচ্ছি। দুর্গা, চলো। হ্যাঁ, খিদে পেয়েছে, দূরে খেতে দাও। যাক, এবার বউ নিয়ে আসুক, তারপর দেখি ওকে কিভাবে কাজ করাতে হয়। চলো। এসো বাবা জামাই, এ হচ্ছে আমাদের বাড়ি। বাহ, কত সুন্দর ডিজাইন করা বাড়ি রে। তা বাবা, তুমি তো প্রথম এসেছো, তোমাকে আমি বাড়ির ভিতরে নিচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি কোথায় থাকবো? তুমি এখানে বসো, আমি বাড়ির ভিতরে গিয়ে লোক পাঠিয়ে দিচ্ছি, তারা এসে তোমাকে বরণ করে নিয়ে যাবে। হ্যাঁ, বরণ করবেন? হ্যাঁ, শোনো, প্রথমে আসবে তোমাকে দেখতে তোমার শালা। তাহলে শালার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় বলো তো? হ্যাঁ, শালার সঙ্গে আর কি করতে হয়? ঠিক আছে, তাহলে শালার সঙ্গে আর কি করবে, যে যেমন ব্যক্তি তার সঙ্গে সেরকম ব্যবহার করবে, কেমন? হ্যাঁ, আপনি টেনশন করবেন না। তারপরে আসবে তোমার শালির সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় জানো তো? ও বললাম না, আপনাকে টেনশন করতে হবে না, আমি সব জানা আছে শালির সঙ্গে কীরকম আর কি মস্করা করতে হয়। আচ্ছা, তারপরে আসবে তোমার শাশুড়ির সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় জানো তো? হ্যাঁ, শাশুড়ি মানে মায়ের মতো, তার সঙ্গে সেরকম ব্যবহার করবো, ওই নিয়ে টেনশন করবেন না, আপনি চলে যান। ঠিক আছে, আমি যাচ্ছি। জামাই, আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছ তার একটা ব্যবস্থা দিয়ে তারপরেই তোমাকে আমি ছাড়বো। হ্যাঁ, প্রথমে আসবে শালার সঙ্গে এমনই আর কি করবো না, কাতুকুতু দিয়ে শালাকে। শুনলাম জামাই এসেছে। জামাই কোথায়? বাবা জামাই কেমন আছে বাবা? হ্যাঁ, এটা আমার শালা। শালা, কেমন আছিস? সর্বনাশ, জামাই আমাকে শালা বলছে।
আমি ওর শ্বশুর। কিরে শালা, অনেক বড় হয়ে গেছিস, হ্যাঁ? শুনলাম বিয়ে করেছিস, শালা আমাকে বউ ভাতে বা বিয়েতে নিমন্ত্রণ করলি না। কিরে শালা, দেবো না একটু কাতে কাতে? এই জামাই কি করছে শালা? দেবো কাতে 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 কাতে। এই শালা জামাই পাগল হয়ে গেল কি? ওই বলাই ওই বলাই কাতে 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 কাতে। শালা দৌড়ে পালিয়েছে। এবার কি আসবে? এবার আসবে আমার শালি। শালির সঙ্গে আরো মজা করবো। কথায় বলে শালি নাকি আদি ঘর বালি। শুনলাম জামাই এসেছে, যাই দেখি। বাবা জামাই কেমন আছো? রে রে, এই আমার শালি। পণ্ডিত গুলো ছিল কোথায়? হ্যাঁ, এসো 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 কুতু কুতু গো, ও কুতু 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 গো। এই কি করছে? এসো এসো কুতু কুতু গো, ও কুতু 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 গো, এসো এসো কুতু কুতু গো। বাবু ওই সালে বাবা কত কত তোমার কি একটু কত মা কি জামাইকে পাগল হয়ে গেল নাকি? ও মা ওই পালাই এখান থেকে পালাই। শালিকে এমন কুতু কুতু দিয়েছি, একবার ভয়টা দৌড়ে পালিয়ে গিয়েছে। যাকে কিন্তু এবার কি আসবে বললো? এবার আসবে আমার শাশুড়ি। শাশুড়ির সঙ্গে কোনো ইয়ার্কি করা যাবে না। শাশুড়ি হচ্ছে মায়ের মতন। হ্যাঁ হ্যাঁ, এটা কে হলো রে? এটা শাশুড়ি? শালির চাইতে শাশুড়ি ইয়ং, একবার কচি নারকেলের মতো। হ্যাঁ, যাকে যাই হোক, শাশুড়ি বলে কথা, তার সঙ্গে সেই রকমভাবে ব্যবহার করতে হবে। আর কি ফাইজলামি করা যাবে না। মা গো, ও মা, আমি তোমার অধম ছেলে। মা গো, আমি তোমার অধম ছানা। মা গো, আমার পেন নাম না গো। মা কি করছো তুমি? মায়ের এক ফোঁটা দুধে শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। মাগো, পেন নাম নাও মা, পেন নাম নাও। এই তুমি কি করছো? তুমি কাকে মা বলছো? কাকে প্রণাম করছো? কেন? শাশুড়ি তো মায়ের মতো। এই কে বললো আমি তোমার শাশুড়ি? হ্যাঁ, তুমি আমার শাশুড়ি না? তাহলে তুমি কিরা? আমি তোমার বউ। তুমি আর আমার বউ, আমি তোমার কেউ? হ্যাঁ, মানে তুমি আমার ওগো, আমি তোমার হ্যাঁ গো। হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি আমার মামি। স্বামী আমার মামি হয় নাকি? ও হয় না। না শালা, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে রে। কিন্তু এর আগে কারা এসেছিল? আমার শালা শালি। শালা শালি কোথায় পেলে? আমি তো আমার বাবার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নেই। সর্বনাশ করেছে রে। তাহলে এর আগে কে এসেছিল? প্রথমে যে শালা আসলো, ওটা তোমার বাবা। বাবা, আর পরে যে শালি এসেছিল আমাকে দেখতে, সে কি? আরে ওটা তোমার মা। সর্বনাশ করেছে রে। আমি শালা শালি ভেবে কি করেছি? আমি শাশুড়িকে কাতুকুতু দিয়েছি। হ্যাঁ, কি বললে? আছে কি নেই? এই আমাকে জানতে গিয়েছিল। ওটা তোমার কি হয়? ওটা আমার কাকা, তোমার কাকা শ্বশুর। ওটা এক নম্বরের শকুন।
তারা ওই তো আমাকে বলে দিল প্রথমে আসবে শালা, তারপর আসবে শালি, তারপর আসবে শাশুড়ি, যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম ব্যবহার করতে বলেছে। ও গিন্নি, আমি যা করেছি আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। কেন? আমি আর কি এই মুখ কাউকে দেখাতে পারবো না। তুমি যদি যাও আমার সঙ্গে চলো, তা না হলে আমি গেলাম। এই আমাকে নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে চলো। দাদারা, যারা ইউটিউবের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন, যদি ভালো লাগে আমাদের এই পর্ণা পুতুল নাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি করে লাইক দেবেন। আর কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি আর এখানে থাকতে পারছি না, আমি চললাম। চলো গিন্নি চলো, হ্যাঁ চলো।